সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৫ আগস্ট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হচ্ছে গণভবনের নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়সহ বিভিন্ন মেয়াদে একাধিকবার এই জাদুঘর উদ্বোধনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও তা আলোর মুখ দেখেনি। সবশেষ গত বছরের ১৪ জুলাই ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার নির্ধারিত সময়েই জাদুঘর চালুর ব্যাপারে অনড় প্রশাসন। এদিকে গতকাল রায়েরবাজারে শহীদদের গণকবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও বেঁধে দিয়েছেন ডেডলাইন। নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর দর্শনার্থীর জন্য খুলে দিতে হবে। এ সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। জাদুঘর চালুর ক্ষণগণনা শুরু হলেও প্রশ্ন উঠেছে এর পরিচালনা প্রক্রিয়া নিয়ে। গত ২৯ জানুয়ারি ৯৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও ৫ মাসেও ঘোষণা করা যায়নি পরীক্ষার তারিখ। গত ফেব্রুয়ারিতে সরাসরি মৌখিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হলে চাকরি প্রার্থীদের ক্ষোভের মুখে তা স্থগিত হয়। বর্তমানে জাতীয় জাদুঘরের মাত্র ১৫ জন কর্মকর্তা কর্মচারী অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি সামলাচ্ছেন, যা দিয়ে পুরো জাদুঘর পরিচালনা অসম্ভব। ৯৬টি পদের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ১৫,০০০। জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিব ওয়াহাব জানিয়েছেন, আবেদনগুলো যাচাই বাছাই চলছে, নিয়োগের জন্য তাড়াহুড়া করা হচ্ছে না। তবে ৫ আগস্টের আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু জনবল নিয়োগ দেওয়ার কাজ চলছে। সব সংকট পেরিয়ে ২০২৪-এর গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, শহীদের আত্মত্যাগ আর বীরত্বের দলিল নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শতভাগ প্রস্তুত হবে এই জাদুঘর, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনলাইনে টিকিট কেটে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি এখানে গবেষক ও শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ গাইডেড ট্যুরের ব্যবস্থা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।